কিন্তু বাংলায় যে দুর্নীতি হয়েছে, বাংলায় যে শিক্ষা দুর্নীতি হয়েছে, বাংলায় যে মেধা চুরি হয়েছে, বাংলায় যে শিক্ষামন্ত্রী জেল খাটছে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। আজকে বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল খাটছে, বাংলায় অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হলো। সেই জায়গায় আমার মনে হচ্ছে এই বাংলায় দুর্নীতির জনক সেটা কোনো না কোনোভাবে বাতাসের মতো, সংক্রামক রোগের মতো হয়তো ছড়িয়ে পড়েছে, কিন্তু সেটা খুবই শীঘ্র ধরা পড়েছে এবং সেটার জন্য পুনরায় পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে বা পুনরায় সে পরীক্ষাটা নেওয়া হবে। অর্থাৎ দুর্নীতি করে ডাক্তার হওয়া যাবে না, এটা প্রমাণিত হয়ে গেল। কিন্তু বাংলায় দুর্নীতি করে ভুয়ো শিক্ষকতা করছে, আবার সেই শিক্ষকরা, ভুয়ো শিক্ষকরা মাসের পর চাকরি করে যাচ্ছে, আবার তাদেরকে মাইনে পর্যন্ত দিচ্ছে। এরকম তো দুর্নীতি হয়নি। তাই আজকে শিক্ষার যে নেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিটা ধরা পড়েছে এবং তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থাও হচ্ছে। কিন্তু বাংলার ক্ষেত্রে ব্যবস্থা তো অনেক দূরে থাক, হাইকোর্ট রায় দিলে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার, বেহার নির্লজ্জ সরকার, মানে চোরেদের সরকার, মেধা চুরির সরকার, তারা নির্লজ্জভাবে দোকান কাটা তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং যারা চুরি করে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তাদের এখনো পর্যন্ত মাইনে গুনে যাচ্ছে। এর থেকে লজ্জার কিছু আছে? নিটের একটা প্রশ্নপত্র 30 থেকে 32 লক্ষ টাকায় বিক্রি হয়েছিল। বিস্ফোরক স্বীকারোক্তি প্রশ্নফাঁস মামলায় গ্রেফতার হওয়া মাস্টারমাইন্ড অমিত আনন্দের। বিহারের বাসিন্দা এই অমিত প্রশ্নফাঁস মামলায় বিহার পুলিশের হাতে গ্রেফতারও হয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে যে অমিত পুলিশের কাছে নাকি স্বীকার করেছে পরীক্ষার একদিন আগে প্রশ্নপত্র তার হাতে আসে এবং সেই প্রশ্নপত্র তিনি বিক্রি করেন। আস্তে আস্তে উন্নতি হচ্ছে, কিন্তু বিহার আর বাংলা তো এমন কিছু দূরত্ব না। তাই বাংলার দুর্নীতির যে আঁকড়া, সেই আবহাওয়াটা ওখানে পৌঁছে গেছে। তাই সেখানে যে ধরা পড়েছে, সে আমরা চাইছি যে সে যে ধরা পড়েছে আগামী দিনে এই রকম কোনো ব্যক্তি যেন এই দুর্নীতি করতে সাহস না পায়, প্রশ্নপত্র বিক্রি করতে সাহস না পায়, তার কঠিনতম থেকে কঠিনতম আমরা শাস্তি দাবি করছি। কিন্তু যেটা অসুবিধা হয়ে গেল যে নিট কেলেঙ্কারিতে তৃণমূল তো একটু বাড়তি অক্সিজেন পেয়ে গেল, কারণ আপনারা এতদিন চাকরি যাদেরকে দিয়েছে সেটা আরো ওই ভুয়ো চাকরিদাতে চাকরি বাঁচানোর জন্য মন্ত্রিমণ্ডল, রাজ্য সরকারের মন্ত্রিমণ্ডল বৈঠক করে নিউমেরিক্যাল ভাবে আবার চাকরি দেবার চেষ্টা করেছে। সুতরাং এখানে সরকার, মন্ত্রিমণ্ডল ডাইরেক্ট ইনভলভ, কিন্তু ওখানে কিন্তু কেন্দ্র সরকার ডাইরেক্ট ইনভলভ না, সেটা একটা নেট স্বয়ংসিদ্ধ সংস্থা। কিন্তু এসএসসিকে মন্ত্রিমণ্ডল মিটিং করে, মন্ত্রিমণ্ডল পাস করে ভুয়ো চাকরিদাতাদেরকে আড়াল করার জন্য আবার ভুয়ো চাকরি দেবার যে প্রস্তাব, এটা কিন্তু মন্ত্রিমণ্ডল পাস করেছে। ওখানে কিন্তু কেন্দ্র সরকার কোনো মন্ত্রিমণ্ডল পাস করেনি। অর্থাৎ অক্সিজেন তো অনেক দূরে থাক, যে আইসিইউতে বসে শুয়ে আছে তাকে আবার কি অক্সিজেন দেবে? আইসিইউতে শুয়ে থাকা রুগীকে কি আবার অক্সিজেন দেয়? চোরের মায়ের বড় গলা না? বাংলাকে বঞ্চনা নিয়ে এবার বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ তিনি সরব হলেন।